দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ডিজিটাল লাইভে। সঙ্গে আছি আমি আদিল হোসেন তপু। ভোলায় আলোচিত মৃত্যু হত্যাকাণ্ড, যেই মৃত্যু হত্যাকাণ্ডের পরিবার থেকে বলা হচ্ছে হত্যাকাণ্ড, এবং সেই ঘটনার 8 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এই মামলায় মূলত পরিবারের পক্ষ থেকে, মৃত্যুর পরিবারের পক্ষ থেকে 4 জনকে মূলত আসামি করা হয়েছে, অজ্ঞাত আরো 5 জনকে। সব মিলিয়ে 8 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। সেই আসামিদেরকে আসামি সোহাগ স্বামী, বিশেষ করে স্বামী সোহাগ সহ এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে হত্যার এই জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা এবং গ্রেপ্তারের দাবিতে এখানে মূলত আজকে এই ভোলা সদরের দক্ষিণ দৌলত খানের দক্ষিণ জয়নগর এলাকায় মূলত মানববন্ধন করা হচ্ছে। এইখানে তারা এই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই মৃত্যু হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মূলত বিচার দাবি তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, গত 4 তারিখ ভোলা সদরের গোরস্থান রোডে মূলত 10টার দিকে পারিবারিক কলহর জের ধরে মৃত্যু মূলত হত্যা করা হয়েছে বলে দাবি জানাচ্ছেন এই পরিবারের সদস্যরা। এবং সেই ঘটনার পর থেকে সোহাগ সহ তার মা এবং তার আত্মীয় স্বজন, বোন, তারা এখন পর্যন্ত পলাতক রয়েছে। এবং তাদের এই ঘটনায় পুলিশে পরিবারের পক্ষ থেকে কোর্টে একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত মামলা কোনো আসামি ধরা না হওয়ার কারণে তারা পরিবার ক্ষুব্ধ। আমরা একটু পরিবারের সদস্যের সাথে কথা বলবো। আপনারা আসলে কি দাবি নিয়ে আজকে এখানে মানববন্ধন করছেন? আমাদের মূলত দাবি হলো যে মিতু মিতু একজন খুব ভালো মেয়ে। ওনাকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে টাকা চেয়ে, হ্যাঁ, সোহাগ মা, সোহাগের বোন তাকে পিটিয়ে জখম করে এবং গলা টিপে হত্যা করে। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের বিচার, এবং সোহাগের মার, সোহাগের বোনের ফাঁসি। এবং সোহাগ তো আসামি, তার মামারা নাকি অনেক শক্তিশালী, তারা মিথ্যা কথা বলে মানববন্ধন করে তাদের স্বর্ণ নিছে, তাদের টাকা নিছে, মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করে। এবং খুনি সোহাগের মামাকে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি করেছি। এবং তার একজন খালু আছে আওলাদ মাঝি, সেও পিছনে বলতো এই মিতুকে মেরে যদি আমাদের 20 লাখ টাকা দিতে হয় তারপরও আমরা দেব, এই বলে। এখন আমাদের প্রশাসনের কাছে দাবি, আমরা আমরা সঠিক বিচার চাই এবং খুনি সোহাগের মা, সোহাগের বোনের আমরা ফাঁসি চাই। এটাই আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, জনতার দাবি। শুনছিলাম এখানকার মৃত্যু হত্যার তার মামার পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আরো কয়েকজনের কাছ থেকে শুনতে চাই, মূলত কেন মৃত্যুকে হত্যা করা হয়েছে বলে আপনারা মনে করছেন? মৃত্যুকে যৌতুকের জন্য হত্যা করছে। এর আগে অনেকবার যৌতুক নিয়েছে। হ্যাঁ, যৌতুকের জন্য মৃত্যুকে প্রায় মারধর করতো। যেদিন তাকে হত্যা করে সেদিনও তার শরীরে আমরা গিয়ে অনেক জখম দেখতে পাই। তাকে মেরে চকিতে ফেলে তারা ঘর থেকে পালিয়ে যায়। আমরা এখন এই হত্যার সুষ্ঠু বিচার চাই। থানা এই হত্যা মামলা নেয়নি। আমি চাই অবিলম্বে প্রশাসন এই খুনিদেরকে গ্রেপ্তার করুক এবং গ্রেপ্তার করে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। প্রশাসনের এই নীরব ভূমিকা আমাদের সাধারণ জনমনে প্রশ্ন তুলছে। প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে, এর পিছনে কি আছে? কারণ একজন হত্যাকারীকে কেন এখনো 9 দিন পেরিয়ে গেলে গ্রেপ্তার করতে পারেনি? এবং খুনির আত্মীয়, তার মামা সংবাদ সম্মেলন করে এবং এসআই সঞ্জয়কে ফোন দিলে সে এসে আসামি ছেড়ে দেয়, আসামি ধরে না। অজ্ঞাত আসামি তাকে ধরতে বললে সে ধরে না। আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার হোক। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ভোলার চাঞ্চল্যকর মৃত্যু হত্যা মামলা যেন তারা দৃষ্টি দেয় এবং প্রশাসনে যাতে দ্রুত আসামিদের গ্রেফতার করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। আমরা শুনছিলাম মৃত্যুর পরিবারের স্বজনদের কাছ থেকে। আমরা একটু জানতে চাই, মৃত্যু মেয়ে হিসেবে কেমন ছিল, সংসারের জীবন? মৃত্যু অনেক ভালোই আছিল। মৃত্যুর অনেক সময় মায়ের দূর, অনেক সব সময় মায়ের দূর, ওর শাশুড়ি, ননদে, ওর জামাই সব সময় মায়ের দূর করতো। আমার কাছে বললে আমরা কইতাম মনে ধৈর্য ধরলে ধৈর্য ইয়া আছে, এমন করে বুঝাইতাম। ওই ঈদের আগের দিন নিচে নিয়ে এই ঘটনা করতে আছে, আমার ঘরে কোনো ইয়া করে নাই। অনেক ফাও দরিয়া, ওর আম্মার ফাও দরিয়া আইয়া তো আমার ঘরে মেয়ে নিছে। ওর মেয়ের মুখের জবানই জবান, আর কে ওর জবান লাগবে না। ওর মুখ, ওর মেয়েই কাছে আছিল। আমরা খুন চাই আর সোহাগের ফাঁসি চাই। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই। আসলে একটা বিষয় হলো বাংলাদেশে
আপনি দ্বিতীয় একটা ঘটনা দেখেন যে খুনিরা হত্যা করে তারপরে আবার সাংবাদিক সম্মেলন করে এই খুনের কথা জানান দেয়। এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতাকে প্রমাণ করে। এই জন্য আমরা এখনো ওই বিশেষ করে বলার এসপি এবং ওসি তাদের বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি অতি তাড়াতাড়ি মৃত্যু হত্যার এই খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন। আর না হলে হয়তো এখন গ্রামের জনতা ফুঁসে উঠেছে, অতি সত্বর এর দাবানল পুরা দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম এখানকার মৃত্যু স্বজনদের কথা। আমরা একটু তার মায়ের কাছ থেকে একটু জানতে চাই একটু যদি বলেন যে এই যে মৃত্যু মেয়ে, আপনার তো বোন হয়, কেমন ছিল বোন হিসেবে আপনারা কি দাবি করছেন? আমার বোন অত্যন্ত ভালো একটা মেয়ে ছিল, পরহেজগার একটা মেয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার হাজবেন্ডকে ওর প্রচুর পরিমাণ ভালোবাসতো, কিন্তু সোহাগ কখনো ওর ভালোবাসা বুঝে নাই। 3 বছর মেয়ের সামনে নৃশংসভাবে আমার বোনকে হত্যা করছে। বোনকে হত্যা করার পরে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও আমাদের এটা কেন আত্মহত্যা মামলা হিসাবে গ্রহণযোগ্য হবে, কেন হবে, আমার এই প্রশ্ন। আজকে 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খুনিকে প্রশাসন ধরতে পারে নাই। কেন ধরতে পারবে না? যথেষ্ট পরিমাণ এভিডেন্স থাকা সত্ত্বেও এরকম করে কি আমরা ধরে নিব যে আমাদের মৃত্যু হত্যার বিচার হবে না? যদি প্রশাসন যদি মৃত্যু হত্যার বিচার যদি না করতে পারে, সোহাগকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা জনগণ বিচার করব। এরকম করে কি 2 দিন পর পর কি প্রত্যেকটা মেয়ের জীবন কি এভাবেই নষ্ট হয়ে যাবে? কেমন সরকার, কেমন দেশে আমরা বাস করি যে প্রত্যেকটা অন্যের হাতে আমাদের জীবন চলে যায়? আমাদের মেয়েদের কি কোনো মূল্য নাই? আমার বোনকে কেন নৃশংসভাবে হত্যা করবে? সমস্ত কিছুদিন পর পর ওকে 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করে দেওয়া সত্ত্বেও ওর সুখের জন্য নিজেদের সংসারের অভাব রেখে ওর সুখ চাইছে, কিন্তু 6 বছর হয়ে গেছে, কখনো ওর সুখ আসে নাই। দিন শেষে ওর 3 বছর মেয়ের শিশুকে রেখে ওর জীবন চলে গেছে। এখন আমরা ওর মেয়েকে কেন রাখবো, কিভাবে রাখবো? এটা কি একবারও কি ভাবছে সোহাগ? প্রশাসন কি এটা একবারও ভাবছে? প্রত্যেকটা দিন মেয়েটা কবরের কাছে যায় তার মাকে খুঁজে। 3 বছরের মেয়েকে আমরা কিভাবে তার মাকে এনে দিব? একটু আমরা মার কাছে চাই, যেদিন হত্যাকাণ্ড হয়েছে আসলে সেদিন আপনি জানলেন কিভাবে, বা কিভাবে জানলেন, কারা আপনাকে ফোন দিয়েছিল বা আপনি কি জানেন? সোহাগরা দিনের সকাল 9টা বাজে আমার কাছে ফোন দিছে, দিয়া বলে যে আপনার মায়ের লগে জর্গা বাজে মতন আমার আম্মুর লগে আমার বোনের লগে আমি 2টা থাপড় দিছি মতন, ওই বিকালে ভাত খায় না, ও কি আরো কোনো খাবার সকালে খাওয়ায় না, তা আপনি একটু তাড়াতাড়ি আইয়েন। আমি এইটা কইছে মতন আমি তাড়াতাড়ি গেছি, গিয়া যাওয়ানোর পরে যাইয়া দেখি খালায় 5 তলা তো ওরা থাকতো, ওর খালায় একতলা সিঁড়ি ভাইয়া নিচনে যায়। আমি উঠছি মতন আমার লগে খারাপ আচরণ বলছে, আমি উঠিয়া যাইয়া দিই আমার নাতিনে সোফার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আমি গেছি মতন আমার নাতিনে বলছে, নানু তুমি আইছো, আমার মামুনিরে আমার বাবা, আমার ফুফি, আমার দাদু আমার বাবায় গলা টিপছে মতন আমার আম্মু এরকম করছে, এরকম করে আমার মামুনিরে মারিয়া লাগছে। মারিয়া থুইয়া বাবা আমারে বলছে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আনি, তোমার মামুনিরে ডাক্তার দেইতাম। এইটা কইয়া বাবাই গেছি, আমার মামুনি উদাম শুয়া রইছে। আমার দাবি হইছে আমার মেয়েরে হত্যা করিয়া মারছে, আমি হত্যা চাই, আমি সোহাগের ফাঁসি চাই। আমরা শুনছিলাম এখানকার যে পরিবার স্বজনদের কাছে, এখানে মূলত মৃত্যু হত্যাকাণ্ডের পরিবারের স্বজনরা তারা বলছেন যে তাদের মেয়েকে মূলত পারিবারিক কলহের জের ধরে মেরে তাকে হত্যা করা হয়েছে এবং সেটি যেন আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ তদন্ত করে সঠিক বিচার করেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে জানা হয়। অন্যদিকে পুলিশ সুপার সম্প্রতি একটি এই বিষয় ঘটনাটি ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন এটি তদন্তাধীন আছে, এটি হত্যা না আত্মহত্যা সেটি তারা তদন্ত করে দেখছেন। অন্যদিকে সোহাগের মামা তিনি বলছেন মূলত মৃত্যু আত্মহত্যা করেছেন, এটি তারা দাবি করছেন। সব মিলে বলা যায় যে তদন্ত মাধ্যমে সঠিক বিষয়টি বের হয়ে আসবে এবং মৃত্যু হত্যার সঠিক বিচার পাবেন এবং যে মৃত্যু 3 বছরে যে শিশু সন্তানটি রেখে গেছেন তিনি তার মায়ের যে হত্যার প্রকৃত হত্যাকারী বের হয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন এই স্বজনরা। ভোলা সদরের দক্ষিণ জয়নগর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।